দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছে 11 দলীয় ঐক্য। ফ্যাসিবাদ পুনর্বাসনের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। আজ সকালে মগবাজারস্থ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, অতীতে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছিল, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তার অবসান ঘটলেও বর্তমান সরকার আবারও সেই পথেই হাঁটছে। ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার যে ষড়যন্ত্র চলছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। বিচার বিভাগের রাজনৈতিক প্রভাব, বিভিন্ন স্থানে হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণ আজ নিরাপত্তাহীনতা, হয়রানি ও অস্বস্তির মধ্যে রয়েছে। সংবাদ সম্মেলনে আগামীকাল ও 4 জুলাই 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন 11 দলীয় ঐক্য। প্রায় 17 বছর নিজেদের ক্ষমতায় থাকা টিকিয়ে রাখার জন্য দেশের স্বাধীনতা অন্যের হাতে তুলে দেওয়ার, সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলমান ছিল। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটার অবসান ঘটলেও আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়েছে।